হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3 ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। কয় ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাত হারাম করছেন? 3 ব্যক্তির উপরে। এই বয়ানটা নিয়ে কমপক্ষে আপনার ঘরে যান। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন 3 ব্যক্তির উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নম্বর হলো মুদমিনুল খামর, মদ পানকারী। যারা মদ পান করে, যারা নেশা দ্রব্য পান করে, যারা গাঁজা খায়, যারা মদ খায়, তাদের উপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে, এই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছে। 2 নম্বর হলো ওয়াল আক, যারা মাতা পিতার সঙ্গে অবাধ্য আচরণ করে, যারা মাতা পিতাকে গালি দেয়, যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবার কথা শুনে না, নবীজি জানিয়ে দিয়েছেন, ও মা বাবার বেয়াদব সন্তানেরা, জানিয়ে রাখো তোমার জন্য আমার জান্নাত হারাম করে দিলাম। 3 নম্বর হলো ওয়াদাইয়ুস, নবীজি বলেন যারা দাইয়ুস, দাইয়ুস নাম শুনছেন নি? যারা দাইয়ুস, তাদের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। দাইয়ুস কাকে বলে? আমি আমার উত্তররাজ জেলার সম্মানিত মুসল্লিয়ানে কেরামদেরকে বলি, দাইয়ুসটা ভালো করিয়া জানিয়ে রাখেন। আমি ইমামের দায়িত্ব হলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়া, সঠিকটা বলিয়া দেওয়া, আমল করা আপনাদের ব্যাপার, বলিয়া দেওয়া হলো আমার এই মিম্বরের দায়িত্ব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন দাইয়ুসদের জন্য জান্নাত হারাম, দাইয়ুসদের জন্য জান্নাত হারাম। দাইয়ুসরা কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কারা জানোনি? দাইয়ুস হলো এই সমস্ত পুরুষ আর এই সমস্ত মহিলারা যাদের স্ত্রী মোবাইল দেখে, নাটক দেখে, গান শুনে, যার কন্যা সন্তান গান দেখে, নাটক দেখে, সিরিয়াল দেখে, খেলা দেখে, ভিন্ন ধর্মের বিভিন্ন জিনিস দেখে, দেখার পরেও স্বামী বাধা দেয় না, দেখার পরেও স্ত্রীকে বাধা দেয় না, দেখার পরেও মেয়েকে বাধা দেয় না, নিজের স্ত্রী বেপরদায় থাকে, নিজের স্ত্রী ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে, নিজের মেয়ে বেপরদায় চলাফেরা করে, অশ্লীলতা করে, এই সমস্ত জিনিস দেখার পরেও যারা বাধা দেয় না, নবীজি বলেন ওই সমস্ত পুরুষ এবং ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী। আর আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন যারা দাইয়ুস হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সমস্ত মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচিয়া চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আগামী